হ্যাঁ মানে আমাকে অনেকজন ভিডিওস পোস্ট করেছে যে তাদের মেয়ে তাদের ছেলেরা হল থেকে বেরিয়ে গিয়ে রোবটের মতো হাঁটছে, নিশার মতো হাঁটছে। তারপর আমাকে ফোন করে বলছে যে, আমাকে না অ্যাকচুয়ালি প্রচুর বাচ্চারা আমার মাকে ফোন করে বলেছে যারা হয়তো চেনা জানার মধ্যে, বলছে যে রুক্মিণী রিমোট তোমার কাছে আছে। আমার মাকে এটা কিন্তু বলছে না, তারা এতটাই ভাবছে যে রোবট রোবট। মানে আমি বাচ্চাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি। এবং যেদিনকে আমিও দেখতে এসেছিলাম ছবিটা আমার ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবদের সাথে, প্রচুর বাচ্চারা ছিল হলে। এবং আমি দেখলাম যে শুধু আমরাই না, তারাও যে এটা এতভাবে এনজয় করছে, যেটা আমরা আগেও যদিও বা বলেছিলাম যে এটা 8 থেকে 80 শুধু নয়, 8-এর থেকেও কম, 80-র থেকেও বেশি সকলের জন্য সিনেমাটা। এবং প্রত্যেকটা চরিত্র, শুধু আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি একা যদি বুমেরাঙের পুরো কৃতিত্বটা নিই সেটা ভুল হবে। আমার ডিরেক্টর যেভাবে প্রত্যেকটা চরিত্রকে স্পেস দিয়েছে, এবং শুধু আমি অ্যাজ নিশা নিশা নই, আমার মনে হয় সৌরভ যেভাবে ভালোবাসা পাচ্ছে, অম্বরীশ যেভাবে ভালোবাসা পাচ্ছে, শ্যামল দা হোক, ঝুলন দি হোক, রজতাভ দা, ফরাজ অ্যান্ড অফকোর্স জিৎ স্যার, সেও যেভাবে ভালোবাসা পাচ্ছে, ওনারা যে চমকটা সবার এত পছন্দ হচ্ছে। অ্যান্ড প্রত্যেকটা রিভিউয়ে কিন্তু আমরা অর্গ্যানিকলি এটা পেয়েছি, এবং সবাই লিখছে নানান সোশ্যাল মিডিয়ায়। আমরা কোথাও না কোথাও জানতাম যে বুমেরাঙের প্রতি আমাদের যে বিশ্বাসটা ছিল, হয়তো দর্শকের সেই বিশ্বাসটা সেই এই মুহূর্তে ছিল না রিলিজের আগে অব্দি। আমরা তো সেটা অ্যান্টিসিপেটও করেছিলাম যে ঠিক আছে, যখন আমিও প্রথমে গল্পটা শুনে আমি বলেছিলাম যে আমাদের অডিয়েন্স কি এটার জন্য রেডি, এইরকম একটা সিনেমার জন্য, এরকম একটা সাবজেক্টের জন্য। বাট যখন আস্তে আস্তে ছবিটা করি, সেই বিশ্বাসটা আমারও গ্রো করে। এবং কমপ্লিট প্রোডাক্টটা দেখার পর সেটা আমি জানতাম, আমিও জানতাম যে যখন দর্শকের কাছে সিনেমার মাধ্যমে সিনেমাটা পৌঁছাবে, তখন লোকেরা বুঝবেন। ঠিক সেটাই হচ্ছে, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, অ্যান্ড বুমেরাঙের এই মুহূর্তে ঠিক সেটাই যাত্রা। অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে এইভাবে দর্শক ভালোবাসছে, পছন্দ করছে, হাসছে, বিনোদন পাচ্ছে, এনজয় করছে। সবাই সবাইকে বলছে চল আজকে, আমার নিজের বন্ধুরা আমার স্ক্রিনিংয়ে আসে, বলছে তুই কি স্ক্রিনিংয়ে ডাকবি, আমি তাদের আগে রাত্রে শো টিকিট কাটা হয়ে গেছে। তো আমার বন্ধুরাই আজকে যাচ্ছে এই স্ক্রিনিংয়ে না, নিজেরা টিকিট কেটে। সো সেটা মানে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। সাধারণত আমরা বন্ধুদেরকে বলি চল 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 দেখবি, লাইক না, আমরা নিজেদের মতো যাচ্ছি। সো আই থিঙ্ক রুক্মিণী একটা তকমা তুমিও জানো পেয়েছে, একটাই করেছে, সেখান থেকে বাইরে বেরিয়ে যে নতুন ডিসকভার করছে, সেটা নিয়ে কি বলবো? প্রথমত আমার মনে হয় জানো তো, এটা একটা একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা করণীয়, কিছু করার নেই। প্রথমে তুমি তোমার বাবার কারণে তোমাকে চেনা, তারপরে ভাইয়ের কারণে, তারপর দাদার কারণে, তারপর বয়ফ্রেন্ডের কারণে বলছে। আমি ওইটা নিয়ে আর ভাবাই বন্ধ করে দিয়েছি। আমি তার অনেক আহেড। আমি যে কাজটা করছি, সেই কাজটা যে এইভাবে দর্শক পছন্দ করছে এবং সেইটা যে আমার পরিচয় হিসাবে দেখছে, সেটাই সব থেকে বড় কথা। কারণ কি, অভিনয়টা তো আমি নিজে করছি, তো সেটা তো আমার হয়ে কেউ করে দিচ্ছে না। এবং আমি যখন কবিরও করেছি আমি ভালোবাসা পেয়েছি, ককপিটও করেছি ভালোবাসা পেয়েছি, সুইজারল্যান্ড করেছি ভালোবাসা পেয়েছি, প্রচুর এমন ডিফারেন্ট সাবজেক্ট ট্রাই করেছি, যেটা নিয়ে আমি প্রাউড যে আমি নতুন সাবজেক্ট ট্রাই করছি সবসময় আমার ক্যারিয়ারে। কয়েকটা হিটস হয়, কয়েকটা মিস হয়, কিন্তু ভালোবাসাটা যাতে বজায় থাকে, রিভিউজে যাতে আমাকে নিয়ে দুটো লাইন ভালোভাবে লেখা। এবং বুমেরাঙের মাধ্যমে আমার মনে হয় স্পেশালি আমি জানি নিশার জন্য সবাই এতটাই এক্সাইটেড, যে শুধু মিডিয়া হোক, ইন্ডাস্ট্রি হোক, ফ্যান্স হোক, অডিয়েন্স হোক, সবাই এত ভালোবাসা দিয়েছে। সবার বিশ্বাসটা আবার আমি ফেরত পেয়েছি কোথাও না কোথাও ভাবে। হয়তো আমার লাস্ট কিশমিশ রিলিজ করেছে ফুল ফ্লেজেবল, বোমকেশ একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিল, তো অবভিয়াসলি খুব ভালো লাগছে। এবং সবাই যে ডাবল রোল, একটা মনে রাখার মতো ডাবল রোল, বিকজ আমার মনে সবথেকে বেশি মনে দাগ কাটা ডাবল রোল আমি দেখেছি আমার কাছে হেমা মালিনী সিতার দিতা। যদি এখানে আমি একজন শিল্পী হয়ে আমার ডাবল রোলে সবাই যদি মনে রাখে যে একটা মানুষ এবং রোবট, এবং এরকম একটা ডাবল রোল রুক্মিণী করেছিল এবং এই পরিমাণে ভালোবাসা পেয়েছিল, এর থেকে বড় আর কোনো পরিচয় হবে। আচ্ছা, নিশার দিকে বেশি ভোট, তো দেবদার পছন্দের কি, ঈশা না নিশা, কাকে বেশি পছন্দ? রুক্মিণী। থ্যাংক ইউ গাইস, প্লিজ ওয়াচ ইট, সিরিয়াসলি ওয়াচ ইট। আর যাদের ছেলে মেয়ে বাচ্চা আছে সবাইকে না, ইউ অল উইল লাভ ইট, লাইক লাভ রাইট। প্রিন্স চাউমিন ভীষণ সুন্দর লাগছে। আর রুক্মিণীর লুকটা আমার দারুণ লেগেছে, একদম ইউনিক একটা ক্যারেক্টার প্লে করছে, রোবোটিক পুরো। তো আমার তরফ থেকে বেস্ট উইশেস পুরো টিমকে, বুমেরাঙের পুরো টিমকে, ডিরেক্টর সৌভিককে এরকম ধরনের ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে এবং ইনফ্যাক্ট ভীষণই এন্টারটেইনিং। আমি ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, তো তাই জন্যই আজকে আরও দেখতে আসা। তো আমি সিরিয়াসলি এক্সাইটেড। অনেক সময় হয় এই পরিবেশে সবাই ভাবে বোধহয় ফর্মালিটির জন্য আসা বা জাস্ট ওইটা নয়, আমি জেনুইনলি সিনেমাটা দেখতে এসেছি, কারণ আমি সত্যিই দেখার খুব ইচ্ছে। নিশাকে কেমন লাগলো? খুব ভালো, খুব মিষ্টি,
এবং আমরা প্ল্যানও করেছিলাম বলো যে আমরা সবাই একসাথেই দেখতে যাবো, কিন্তু সেই প্ল্যানটা জিদ্দা ভেস্তে দিয়েছে, আজকে দেখেছে তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। তো আমাদের প্ল্যানিংও ছিল যে আমরা বুমেরাং দেখবো। কোনো কাকে বেশি ভালো লেগেছে, রোবটকে না মানুষ? ওটা তো দেখার পর আমি বুঝতে পারি। ট্রেলারে কোনটা বেশি ভালো? ট্রেলারে আমার দুটোই ভালো লেগেছে, বেশ মিষ্টি। আমার সব থেকে ভালো লেগেছে টাক মাথা। নো ডাউট অ্যাবসলিউটলি, এবং ইমোশন আছে কারণ হিউম্যান বিং দাঁড়িয়ে আছে সামনে। কি বলবে ছবিটিকে নিয়ে? এক্সাইটেড প্লাস আজ আমার বার্থডে, তো সব মিলিয়ে আজকে আমার জন্য দিনটা ভীষণই একটা স্পেশাল। আর ফিডব্যাকও খুব ভালো, প্লাস একটা কমেডি মুভি, অনেক দিন পর বাংলায় ভালো কমেডি মুভি এবং একদম অন্য রকমের গল্প নিয়ে এসছে, একটা রোবোটিক স্টোরি নিয়ে। আজ পর্যন্ত আই থিঙ্ক বাংলাতে এরকম মুভি হয়নি। আর ফিডব্যাকও খুব ভালো, প্লাস আমার রূপমেরিদের পারফরমেন্স দেখেছো, যারা এখনো দেখোনি বলবো প্লিজ সবাই হলে যাও, টিকিট কেটে দেখো। আমি বলবো পয়সা বাঁচে। আমার মনে হচ্ছে আজকে বার্থডে বেস্ট গিফট কিন্তু তুমি একদম পেয়ে গেছি, আমার বেস্ট অফ দ্য বেস্ট গিফট পেয়ে গেছি। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, আর মানে এত হাম্বল, এত ডাউন টু আর্থ পারসনের ওনার সঙ্গে এতগুলো সিন করার সুযোগ পেয়ে তো সিরিয়াসলি আমি মাঝে মধ্যে ভুলে যাচ্ছিলাম যে উনি সুপারস্টার জিদ্দা, মাঝে মধ্যে মনে হচ্ছে যে উনি আমাদের পাড়ারই জিদ্দা, মানে এতটাই ক্লোজ বন্ডিং হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এন্ড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু দাঁড়িয়ে ছবিতে সমস্ত রকম উপাদান বলা যায় রয়েছে। হ্যাঁ, আমি ইন্টারভিউ অবধি দেখলাম, ইট ওয়াজ কোয়াইট নাইস। এবং ছবির আমার খুব প্রিয় পরিচালক, এবং ইটস লাইক কমেডি উইথ এ সায়েন্স ফিকশন, এবং জিত ইজ অফকোর্স গুড, বাট রুকমিনি ইজ সুপার। আমি খুব এনজয় করছিলাম, আমার কাজ ছিল বলে ইন্টারভিউ পরে আমি বাকিটা দেখবো। আর আই থিঙ্ক দ্য অডিয়েন্স উইল শিওরলি এনজয় ইট, এবং এটা একটা পুরো ফ্যামিলি এন্টারটেইনিং একটা ফিল্ম, খুব সুন্দর। এবং বাংলা ছবিতে যেটা হয় না, সিজির কাজও খুব ভালো। সো আই ওয়াজ কোয়াইট, মানে আমার মজার ছবি, এবং তার মধ্যে ওরা প্রেম আছে, ভালোবাসা আছে, বাট ভেরি নাইস। আমি রুকমিনি সুপার। একদম। নিশা না ঈশা, কাকে ঘিরে রাখবে, কাকে দেখে বেশি ভালো লাগে? ঈশা। আর পুরো অযোগ্য, মানে একই সঙ্গে তো মুক্তি পেয়েছে, সেখানে অযোগ্য টিম শুভেচ্ছা বিনিময় করছে। অফকোর্স, মানে আমার ছোটো ভাই, অ্যান্ড রুকমিনি ইজ ভেরি ক্লোজ টু মি, এবং ইটস লাইক আমাদেরই ছবি না। আমি সবসময় বলি বাংলা ছবি সেটা যারই ছবি হোক, সেটা আমাদের ছবি, এটার কোনো মানেই নেই অযোগ্যটা অযোগ্য কৌশিকের ছবি, এটা একটা ইটস লাইক আওয়ার ফ্যামিলি। সো মানে আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে সবাই। চলো। স্পেশাল স্ক্রিনিং এ কি বলবেন? হ্যাঁ, আমরা শুভেচ্ছা জানাতে এসেছি আজকে। আর এরকম নতুন জিনিস সবসময় কিছু না কিছু নতুন একটা জিনিস চেষ্টা করে, যেটা কিন্তু অন্যরা অনেকেই করেন না। এবং আজকের দিনে সায়েন্স ফিকশন বাংলা ছবিতে বানানো হচ্ছে, অনেক অনেক শুভেচ্ছা সেটার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অযোগ্য, বুমেরাং এই ছবিগুলো যেভাবে মানুষ দেখছে, খুবই আনন্দের। এবং আমি অযোগ্য টিমের তরফ থেকে এদেরকে আজকে শুভেচ্ছা জানাতে এসেছি। আর আজ আমাদের শুটিং চলছিল অন্য একটা কাজে, সেইখান থেকে আমি আসতেই হবে, একবার দেখা করে অন্তত আমি যাই এখানে। এবং পরে আমাদের শুটিং শেষ হলে আমরা ডেফিনেটলি আমরা দেখতে যাব বুমেরাং। এবং যারা এইরকমভাবে ভাবছেন নতুন নতুন করে বাংলা ছবিকে নতুন দিক দেখাবার চেষ্টা করছে, এবং বারবার করে কিন্তু জিত সেটার চেষ্টা করে, তার জন্যে আমার পরিচালক হিসেবে ওকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। মানে আর মানে আশাবাদী তো ছিলামই, এবং তারপর মানুষের এই যে উন্মাদনা, এতদিন বাদে একটা ছবি সিনেমা থিয়েটারে সবাই মিলে দেখছে, আনন্দ করছে, হই হই করছে। কারণ এই ধরনের ছবিতে না গানের একটু অপ্রোচ অন্যরকম থাকতে হয়, তাতে ভয়ও করে কি মানুষ এটা শুনে অভ্যস্ত, সেটার জায়গা অন্য কিছু দিলে কি হবে। তো সেখানে আমার সব থেকে ভালো লেগেছে যে গান নিয়ে তর্ক হয়েছে, এবং তর্কটাই একটা আর্ট, বা যে কোনো আর্টিস্টের সিনেমা হোক বা গান হোক, সেখানে যদি তর্কের মধ্যে দু শ্রেণীর মানুষ থাকে, যে যারা বুঝতে পারছে না যে নতুন কিছু শুনছি, আর যারা খুব পছন্দ করছে, বলছে এটা নেক্সট লেভেল, তো সেইটাই আই থিঙ্ক মানে আমার টার্গেট যেটা ছিল। এবং অফকোর্স জিদ্দা প্রোডাকশন হাউস সবার যে ভরসাটা তারা দিয়েছে না, এক্সপেরিমেন্টাল গানটাই থাকবে, এবং সেইখানে এই ধরনের গান, মজার গান, এবং একটু অ্যাপ্রোচ চেঞ্জ করে যা হয়ে আসছে সেটার বাইরে বেরিয়ে কাজ করতে দেবার, আমাকে ওই স্পেসটা দেওয়া, আই থিঙ্ক আই এম রিয়েলি এক্সাইটেড। এবং এই গান, এই ছবি আরও মানুষে দেখুক, আনন্দ পাক, এবং সবাই মিলে হই হই করুক। এই ছবিটা সবার, এই 8 থেকে 80 যেরকম বলি না আমরা, এটা সবার, আর সবাই মজা পাচ্ছে, এটার জন্যই আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ। সাধারণ সিনেমা যেমন লোকজন গান করে ঠিকই, কিন্তু দেবজিতের সিনেমার প্রতি লোকজনদের একটা অন্য রকমের একটা অনুভূতি বা এক্সাইটমেন্ট কিছু থাকে, তো সেই ক্ষেত্রে কি এই জিতের এই ছবিতে গান করার ক্ষেত্রে কি সেটাও মাথায় রাখতে হয়েছে যে জিতের ছবি সবসময় কারণ ফ্রিডম কিন্তু পেয়েছি। এবং মজার বিষয় এটা মাথায় ছিল যে দেখুন, জিদ্দা বা দেবদা এদের কাজ করলে না, এনাদের একটা ফ্যান ফলোয়িং রয়েছে,
সেই ফ্যান ফলোয়িং এর একটা এক্সপেকটেশন থাকেই, সেটা মাথায় রেখেও কিছু গানের অপশন বানানো হয়েছে, এটা নয় যে সেটা নয়, কিন্তু জিনিসটা হচ্ছে আলটিমেটলি মেন যেটা মাথায় রাখতে হবে সেটা ছবিটার সাথে কোন গানটা যাচ্ছে, এবং সেখানে তারাও যখন চুজ করছে সেই গানটা যেটা আমি চাইছি একটু এক্সপেরিমেন্ট হোক, সেই স্পেসটা দে, বাবা বলছে না এইটা আলাদা, এটাই থাক, সেখানেই আলাদা জিনিসটা হয়ে যায়, সবাই মিলে একটা নতুন প্রচেষ্টা আমরা এগিয়ে দিতে পারি, তার জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল। কোনটা? ওকে, তুই শুধু তুই শুরু থেকে অবসানে, দুই চোখে তুই আমার আদুরে অভিমানে, হাজারে হাজারে মুখ দেখি তোর মতো কেউ না রে, অদ্বিতীয়া রে অদ্বিতীয়া রে, তুই নদী তুই খেয়া রে, অদ্বিতীয়া রে অদ্বিতীয়া রে, তুই নদী তুই খেয়া রে। আমি যেটুকু দেখলাম আমার যথেষ্ট উপভোগ্য বলে মনে হলো। রুক্মিণী ছবি সারপ্রাইজ প্যাকেজ, আমি রুক্মিণীকে এরকম অবতারে দেখা যাবে কখনো এক্সপেক্ট করিনি। আমার মনে হয় ইটস ডেফিনেটলি আ ভেরি এনজয়েবল ওয়াচ, সো লোকজন একবার সপরিবারে দেখলে পরে অনেকটা হাসবেন এবং আমার মনে হয় একটা সুন্দর সময় থাকবে। নিশা না ঈশা কাকে বেশি ভালো লাগলো? আমার তো নিশাকে। আমি চাই যে মানুষ আরো এই ছবিটা দেখুক, কারণ এই ছবিটা সত্যি ভালো হয়েছে। আমি আগের দিন দেখেছি এবং বায়াস হয়ে বলছি না, আমার তো সত্যি ভালো লেগেছে, লজিক্যাল লেগেছে, হাসি মনে হয়েছে। আমি চাই মানুষ আরো ছবিটি দেখুক, এবং এখন অব্দি আমি যতটা জানি যে সবই পজিটিভ। তোমার চরিত্রটা দারুণ ভালো, খুব ভালো রেসপন্স। হ্যাঁ, খুবই ভালো লাগছে আর কি। নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটা কাজই করার চেষ্টা করি এবং আমার বিশ্বাস আমি করি। এবার অনেক সময়ই সেইগুলো হয়তো মানুষের মনে জায়গা করে নেয় না, সেই জন্য একটা ক্ষোভ তো থাকেই। যখন করে নেয় তখন প্রচণ্ড আনন্দ হয়। তো সেই ক্ষেত্রে এইবার প্রচণ্ড আনন্দিত যে ওই যখন মানুষজন গ্রহণ করে নেয় তোমার চরিত্রটা বা তুমি যে কাজটা করেছো, সেইটা প্রচণ্ড খুবই রিওয়ার্ডিং আর কি। আই ফিল। থ্যাংক ইউ। চলো